দখল আর দূষণে প্রাণ হারিয়েছে মোহাম্মদপুর কাদিরাবাদ হাউজিংয়ের পাশ ঘেঁষে বয়ে চলা রামচন্দ্রপুর খাল। যে খাল হতে পারত সৌন্দর্যের আধার, মানুষের অত্যাচারে সেটি এখন পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। দখলদারদের লোভ আর প্রশাসনের নির্লিপ্ততায় এককালের স্বচ্ছ জলাধারটি আজ জনস্বাস্থ্যের জন্য হয়ে উঠেছে ঝুঁকিপূর্ণ। বিস্তারিত সঞ্জয় অধিকারী রিপোর্টে। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। দখল আর দূষণে প্রাণ হারিয়েছে মোহাম্মদপুর কাদিরাবাদ হাউজিংয়ের পাশ ঘেঁষে বয়ে চলা রামচন্দ্রপুর খাল। যে খাল হতে পারত সৌন্দর্যের আধার, মানুষের অত্যাচারে সেটি এখন পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। খালের বেশিরভাগই ময়লা আবর্জনায় ভরা। আশপাশের ঘরবাড়ি থেকে কাঁচা ময়লা আবর্জনার পাশাপাশি অপচনশীল জিনিসপত্রও বস্তা ভর্তি করে খালের পানিতে ফেলা হয়, যা দূষণের মাত্রা আরও বাড়িয়ে তুলেছে। আর কোনো কাজ করা হয় না, ময়লা এতে বড় সমস্যা। বছর 7 আগে সংস্কার করা হয় খালটি। তখন বাঁধ দেয়া হয় দুই পারে, কিন্তু তদারকির অভাবে আবারও আবর্জনার স্তূপে পরিণত হয়েছে এই জলাধার। পরিষ্কার করে দিয়ে যায়, অল্প অল্প করে মানুষ হালা হয়ে যায়। যেভাবে করার কথা এভাবে পরিষ্কার করে না। বদ্ধ পানি আর আবর্জনা জমে থাকায় প্রতিনিয়ত দুর্গন্ধ ছড়াচ্ছে খালটি। এতে করে আশপাশের বাসিন্দারা পড়েছেন স্বাস্থ্য ঝুঁকিতে। একদমই যায় না। বর্ষার সময় পানি ওভারলোড হয়ে খালে মানুষের বাসা ঘরের ভিতরে পানি ঢুকে যায়। খালে যদি পানিটা আপ ডাউন করে তাহলে খালের দুর্গন্ধটা থাকবে না। মশার প্রজনন ক্ষেত্রেও এ খাল। রাতে তো বটেই, দিনেও মশার অত্যাচারে অতিষ্ঠ এলাকার লোকজন। সন্ধ্যাকালে এখানে বসা যায় না। পড়ালেখা করতে এদিকে যে অনেক মশা, এদিকে দুর্গন্ধ। দুইটা করে কয়াল জ্বালায়, একটা সন্ধ্যাবেলা আবার 12টার থেকে একটা রাত্রে পর্যন্ত। এলাকাবাসী জানান, 15-20 বছর আগেও খালটিতে স্রোত ছিল, কিন্তু দখলদারদের লোভ আর প্রশাসনের নির্লিপ্ততায় সেটি আজ মৃতপ্রায়। বাড়িওয়ালার একটা ময়লা হালানোর ব্যবস্থা রাখে না। এই খালের যে এবার যদি মহল হয়, বাড়িওয়ালাদেরকে জরিমানা করা হোক, তাহলে বাড়িওয়ালা সতর্ক হইলে তাহলে ভাড়াটা সতর্ক হবে। ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ ঢাকার এই খালটি পুনরুদ্ধারের জন্য অবৈধ স্থাপনা উচ্ছেদ ও নিয়মিত তদারকির দাবি জানান স্থানীয়রা। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা।